একটা কিছু পাইনি, গাড়িতে বুঝলে একটা কম্বলও না কিছু না, এরম বই রয়েছি। জারি বুঝুরি মারে হেরা বাড়তে বাড়ি গুলো আনেন, বাড়ি গুলো বালিশ কম্বল টম্বল আনতে কয় সিস্টাররা বাড়তে কিনে আনছে। হসপিটালে কম্বল দেয় না। আমরা তো কোনো ট্যাবলেটও পাই না, একটা কম্বলও পাই না। এই যে বাড়ির জন্য একটা পাতলা কম্বল আনছি, এই গা দিয়ে এই শীত কাটাইতে আছি, কোনো কিছু পাইনি, কোনো কম্বল দেয় না, এখন কোনো কম্বলই নাই। বুঝে গেছে ও আল্লাহর কাছে, আল্লাহ করছে। আমরা গরিব দুপুরে আমরা পাইনি, আমরা খুব সাজা ভোগ করতে আছি। এনে একটা ট্যাবলেট না, একটা ইঞ্জেকশন না, কিছু না। আমরা কম্বল পড়ছে, ওষুধ পড়ছে। এখন দেখেন আমরা এত কষ্ট করি আই এই হাসপাতালের বাড়ি কিনলে গিয়ে টাকা পয়সা খুঁইয়া আই একটু হাসপাতাল গেলে আজ আমরা একটু রক্ষা পাবো, আজ একটা সেলাইন দেবে আল্লাহ রাস্তে, আজ আল্লাহ রাস্তে আমাকে একটু ওষুধ দেবে, আমাকে তো হ্যাঁ দিলে না। তাহলে হেরা গুদাম করে কি সরকার দেশে না আমাকে পাবলিকের লেগে না? আমাকে দেশে একটা ওষুধ এই যে এত মারদের খাইয়ে আইছি, আমাকে দেশে কি আমাকে স্লিপ দেশে এই কিনে আনিয়ে খাইছি। একটা জ্বরের ওষুধ তো হাসপাতাল আল্লাহ রাস্তে দেয় না। হ্যাঁ হ্যাঁ তো আমার দিলে না। কন আমি কালকে শীতের চোটে টুকটুক করছি, আমার গায়ে জ্বর, হ্যাঁ এর মধ্যে আমি সারা দিন একটা কম্বল পাইনি। হ্যাঁ এবার রাত 10টার কালে বাড়তে গুনে পোলা যাইয়ে পানপুট্টি গুনে কম্বল আনছে, হইয়া গায়ে দিয়েছি। আমার রুগী ডায়রিয়া, আমি ভোরবেলা রুগী আনছি, এই রুগীদের একটা কম্বল নাই, ভালো একটা বিছানা নাই, রুগী খুব কষ্ট করতেছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ এর দিকে কোনো নজর দেয় না, অথচ হ্যাঁ গো স্টোরে কম্বল পুড়িয়ে যায়, তাই রুগীরা কম্বল পাইলে না কা, এই বিচারটা আমি চাই। কম্বল পড়ছে, সেলাইন দেখছি আডা বান্ধে নাই হেয়ে পড়ছে, হ্যাপার আবার ঔষধের হেগুলো পড়ছে, কার্টন এই বেমালা বেমলা কম্বল ওখানে সবকিছু, হ্যাপার আবার এই বিছনার এইগুলো। আর আমরা কম্বল চাইছি, আমাকে একটা কম্বল দেয় নাই। আমরা শীতের মধ্যে এখানে ওখানে পরে রয়েছি, আমাকে দেখেন একটা বেডো কোনো একটা কম্বল আসেনি, এটা দেখেন আপনারা। তাহলে এগুলো আয় কে গো লজ্ঞে, এগুলো যারা রুগী হ্যাঁ গো দেবে এর লজ্ঞা আমাকে সেবা করবে। তাই হ্যাঁ গো এই যে সারাদিন কাল গো আইছি, একটা সিস্টার এইখানে এই রুমটায় আয় নেই, এই 3 তলায় একটা সিস্টারের দেখি নেই। আমরা গেছি দেখতে বলি যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার কিন্তু ওখানে ঢুকতে দেয় না, কারণ আমরা ইয়ে দেখমু গুদম করে যেগুলো আটকেই রাখছে ওগুলো দেখমু, ওগুলো যে না দেখতে পারি বুঝছেন, এর লিগে আমাকে ওখানে চাইতে দেয় না। মনে হইতেছে হারা ওই স্টাফ রুমে সব আর কি মানে ওই আটকাইয়া ওগুলো রায়, ওগুলো যেন বাইরের কেউ দেখতে না পারে। তাই এগুলো হেরা জমা করে কি করবে? ওগুলো 4টা 4:30টার দিকে একটা লোক দৌড়িয়ে আসছে ওই দিক দিয়ে আইসা, তারপর হেরা বলতে আছে যে আগুন আর আগুন, আগুন লাগছে আগুন লাগছে। তা আমরা উঠে দেখি কি দোমায় সব অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ আমরা নিচে নামছি বাচ্চা নিয়ে আবার ধুয়ে গেছি, ধুয়ে দিয়ে উপরে আবার দেখতে আছে আগুন কোনখানে লাগছে। আমরা বিস্তারিত আগুন কোনখানে দেখিনি। এইবার যে নিচে গেছি, ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পর একটা লোক ওইখানে থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমরা আবার পিছনে গেছি, পিছনে যাই দেখি যে আগুন। এইবার গ্লাস ভাঙিয়ে হেরা ওইখান থেকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে, প্রায় 1 ঘন্টা ট্রাই করছে, আগুন কোনো ধরেই নিয়ন্ত্রণে আসে না। এইবার চঙ্গাবাজি উঠে তারপর হেরা আগুন নিয়ন্ত্রণ করছে, করার পর এখন হেরা কোন রকম নিয়ন্ত্রণ করছে। শুনছি তো কম্বল পড়ছে, কম্বলের রুমে মালামালের রুমে আগুন লাগছে, এরকমের শুনছি। না আমাকে কোনো কম্বল দেয় না, কম্বলের তো কোনো অস্তিত্বই নেই এ জায়গায়। হাসপাতালে তো কোনো কম্বলের অস্তিত্বই নেই, খালি আছে একটা সাদা এই বিছনার চাদর আর একটা বালিশেরও কোনো কাবার নেই। অন্যান্য বেডে ঘুরে দেখলাম অনেক জায়গায় কম্বল ছিল না, এবং অনেক অনেক মুরব্বী শীতে থরালে কাঁপতে আছে, এ কম্বল কোথায় ছিল? হ্যাঁ, পরবর্তী শুনি যে গোডাউনে আগুন লাগছে, সে গোডাউনই বলে কম্বল। হ্যাঁ, এই যে রুগীগুলো ভুগতে আছে কম্বলের কারণে ভুগতে আছে, এই কম্বলগুলো কেন ও জায়গায় রাখছে? হ্যাঁ, এই জন্য এগুলা বিচারের। আজকে তো এই জায়গায় শুনছি যে কম্বলের গোডাউনে ওষুধের ইতে আগুন লাগছে বলে, কিন্তু আমরা তো এই জায়গায় বাচ্চারাই ভর্তি হয়েছি, শিশুই, কিন্তু কই আমাকে তো একটা কম্বলও দিলে না। সরকারিভাবে ওষুধটা দিয়েছে কিছু কিছু বাচ্চারে, হয়তো আমার বাচ্চার এই ওষুধ এই জায়গায় না হেতে কিনে লইছি, কিন্তু আমরা তো কম্বলটা পাওয়ার উপযুক্ত আছিলাম, আমাকে তো দেন না। কিন্তু আজকে তো পুজো গেলে তাতে লাভ হইলে কি? সরকার যদি আমাদের জন্য বরাদ্দই করতে, তাহলে তো আর ওই ক্লিনিকে আটকা থাকতে না রুমে, তাহলে তো আমরা পাইতাম, জনগণ আমাদের বাচ্চারা পাইতো। শিশু বেডে কেউই কম্বল পায় নাই। আমি আর অন্য বাচ্চাদের মাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আপনি নাকি কম্বল পাইছেন, কয় কি হাসপাতাল তো কোনো কম্বল দেয় না, আমরা যার যার বাড়ির তো কম্বল নিয়ে এসেছি। এটা তো সবসময় আমাদের কম্বল থাকে, আমরা ওখান থেকে যখন ভর্তি আমরা রোগীদেরকে কম্বল দেই, স্টোরেও থাকে,
আর কম্বল শেষ হলে আবার কম্বল দিতে হয়। সব যে চোখে কম্বল পরেনি, আমি যেটা দেখলাম সেখানে লিলেনের ওই যে গজ ব্যান্ডেজটা আমি দেখেছি। আর কম্বল ছিল কি না ছিল আসলে তদন্ত কমিটির পরে এটা